জল দেখতে পাচ্ছেন, এই নদীর জলটা পেরিয়ে কিন্তু সামনে একটা কেভস আছে, দেখুন ওই দূরে একটা কেভস আছে। বেশ গরমের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, আর একটা ঠান্ডা জলের স্পর্শ পেয়ে কিন্তু অনেকক্ষণ পরে দারুণ লাগছে, একটা অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব, মানে হোয়াট এ ভিউ। দেবভূমি উত্তরাখণ্ড, যেই ভূমিতে আছে দেবতাদের বাসস্থান। উত্তরাখণ্ডে হরিদ্বার, ঋষিকেশের মতন বেশ কিছু পবিত্র স্থান তো ঘুরে দেখাই যায়, কিন্তু তার সাথেও কোনো অংশে কম যায় না উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন। এই ভিডিওতে আপনাদের দেখাবো একদিনে দেহরাদুন ভ্রমণের বেশ কিছু দ্রষ্টব্য, তার সাথেও থাকা, খাওয়া, পৌঁছানো সমস্ত তথ্য পাবেন এই ভিডিওতে। স্টেশন চত্বরেই পাবেন বেশ কিছু অটো, তেমনই একটা অটো রিজার্ভ করে ঘুরে দেখতে লাগলাম এখানকার সব দ্রষ্টব্য। বন্ধুরা, দেহরাদুন শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন ঘুরতে চলেছি এখানকার সব সাইট সিন, আর দেখতে চলেছি এখন প্রথম স্পট সহস্রধারা। দেখতে পাচ্ছেন সহস্রধারা যেতে হয় কিন্তু রোপওয়ে করেও যাওয়া যায়, আর আমরা ফার্স্টে রোপওয়ে করে গিয়ে টপ ভিউটা দেখিয়ে একদম যে মেন জায়গাটা সেটা আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে দেখুন রোপওয়ে বুক করার টিকিট, এটা হচ্ছে রোপওয়ে বুক করার টিকিট, আপ ডাউন 200 টাকা করে পড়ছে, এই দেখুন। আর এটা হচ্ছে বুকিং টাইম, দেখুন টাইমিং দেওয়া আছে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, দেখুন এই সিঁড়ি সিঁড়ি করা আছে, আমরা এখন রোপওয়ে ধরতে যাচ্ছি, ওই দেখুন রোপওয়েটা আছে এই যে। চলুন, একটা দারুণ ট্রিপ হচ্ছে দেহরাদুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকের এই ভিডিওটা। দিস ওয়ে, এইখানে উঠে কিন্তু রোপওয়েটা ধরতে হয়, আর এখানে টয়লেটের ব্যবস্থা কিন্তু আছে দেখুন। রোপওয়ে থেকে এই সুন্দর স্পটটি দেখে মন ভরে গেল, যেই জায়গাটিকে চমৎকারভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, রোপওয়ে করে চলে আসলাম আমরা ঠিক উল্টো দিকের পারে, দেখতে পাচ্ছেন আমরা ওই নিচ থেকে উঠে চলে এসেছি একদম এতটা হাইটে, দেখুন এই যে একটা ভিউ পয়েন্ট। আর এই দেখুন, এই হচ্ছে এখানকার নাজারা। চমৎকার সুন্দর এই পার্কটি দেখে রোপওয়েতে নিচে নেমে অটোতে পৌঁছে গেলাম সহস্রধারা মেন স্পটে। নর্মদা নদী এখানে সহস্রধারাতে ভেঙে গড়িয়ে পড়ে, যার জন্য এই জায়গার নাম সহস্রধারা। এছাড়াও এখানে আছে একটি উষ্ণ প্রস্রবণ অথবা হট সালফার স্প্রিং, আর এই গন্ধক মিশ্রিত জলের জন্য এখানে স্নান করলে শরীরের নানান ব্যাধি সেরে ওঠে। এরপর দেখে নিলাম এখানকার সাই বাবা মন্দির। স্থানীয়দের মতে এই মন্দির বেশ জাগ্রত। বন্ধুরা, দেহরাদুনের সাইট সিন করতে করতে দুপুর অনেক গড়িয়ে গেছে, এইবার আমরা খেতে চলে এসেছি একটা ধাবাতে, তার নাম হচ্ছে ময়ূর স্টার ধাবা। দেখতে পাচ্ছেন একটা বড় স্পেসিয়াস জায়গা আছে, একদম রোডের ধারেই আছে এটা, এই দেখুন এর হচ্ছে একদম রোডের ধারেই আছে ময়ূর স্টার ধাবা। আর এখানে এই হচ্ছে মেনু কার্ড,
দিয়ে ভাত দিতে বলবো। ডাল, পাঁপড় আছে, মিক্স ভেজিটেবল আছে। ডাল, পাঁপড়, মিক্স ভেজিটেবল, দই আছে। ধাবায় একটি জমাটি লাঞ্চের পরে এসে পড়লাম দেরাদুন জুওলজিক্যাল পার্কে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে 30 টাকা করে এন্ট্রি ফি আছে। এই দেখুন, এবার যদি আলাদা করে যান তাহলে হচ্ছে অ্যাকোরিয়ামের জন্য 50 টাকা, আর ক্যাকটাস রক গার্ডেনের জন্য 10 টাকা আছে। আমরা 30 টাকার এন্ট্রি ফি শুধু নিয়ে নিয়েছি, এবার দেখা যাক 30 টাকার মধ্যে আমরা কি পাচ্ছি, সমস্ত আপনাদের দেখাবো। এই দেখুন, জু দেখে এসে পড়লাম দেরাদুনের সবচেয়ে আকর্ষণীয় একটি দ্রষ্টব্য রবার্টস কেভ। দেরাদুন জু ঘোরার পরে আমরা এখন চলে এসেছি 4 নম্বর স্পটে, যার নাম হচ্ছে গুচ্চু পানি অথবা রবার্টস কেভ। এই দেখুন, এটা হচ্ছে রবার্টস কেভের পার্কিং। আর যদি এখানে পার্কিং মানে করেন তাহলে কিন্তু 80 টাকা করে পড়ছে গাড়িতে অথবা অটোতে। আর আমরা তাই পার্কিং করছি না, আমাদের অটোটা ওই মোড়ের সামনে আছে। আমরা ওই মোড় থেকে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি, রবার্টস কেভের দিকে। দেহরাদুনের দেহার মালভূমিতে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক লাইমস্টোন কেভ, যার দৈর্ঘ্য 600 মিটার। এই গুচ্ছু পানিতে সারা বছরই প্রায় হাঁটু জল থাকে, তাই নিজেদের জুতো রেখে দিয়ে এখান থেকে ভাড়া করলাম রবারের চটি। এই দেখুন, জুতো পরে নিয়েছি, রবারের জুতো। আর আমরা একটা সামনে বিরাট বড় মুখ আছে, ওই মুখের মধ্যে দিয়ে যাবো। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 35 টাকা করে পার হেড। এই দেখুন, একটা টিকিট কাউন্টার এখানে আছে, এই হচ্ছে টিকিট কাউন্টার। 35 টাকা করে পার হেড এখানে লাগছে টিকিট, রবার্টস কেভের টিকিট। দেখো ওই যে, এই দেখুন, বেশ কিছুটা হেঁটে কিন্তু আমরা একটা এরকম জায়গার মধ্যে এসে পড়লাম। এই দেখুন, এই অনেকে দেখুন নদীতে নেমেছে, প্যান্ট কিন্তু গোটাতে হচ্ছে অনেকটা। আর এখানে দেখুন অনেক ভিড় আছে। এই জল দেখতে পাচ্ছেন, এই নদীর জল দেখতে পাচ্ছেন, এই নদীর জলটা পেরিয়ে কিন্তু সামনে একটা কেভস আছে। দেখুন ওই দূরে একটা কেভস আছে, ওই কেভসে আমরা যাব। এখানে কিন্তু বেশ খানিকটা জল আছে দেখতে পাচ্ছেন। বাপরে বাপ, ওরে এই দেখুন জলের স্রোত বয়ে যাচ্ছে এখানটাতে। ইংরেজদের আমলে এই কেভ ছিল চোর ডাকাতদের একমাত্র আশ্রয়স্থল, যার ফলে এই জায়গার নাম হয় রবার্টস কেভ। রবার্টস কেভ দেখে চলে আসলাম এই দিনের শেষ দ্রষ্টব্য তপকেশ্বর মহাদেব মন্দির। এই মন্দির নাকি বিশ্বাস করা হয় সব থেকে প্রাচীন মন্দির, মানে 6000 বছরের পুরনো মন্দির হচ্ছে এই তপকেশ্বর মন্দির। চলুন প্রথমে আপনাদের দেখাচ্ছি এই টনস নদী, যার পাশেই কিন্তু এই মন্দিরটা আছে। এই দেখুন, আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, আর এখানে এসে বেশ স্রোতে বয়ে যাচ্ছে এই টনস নদী। টনস নদীর ধারে প্রাকৃতিক গুহার মধ্যে সৃষ্টি হয়েছে একটি শিবলিঙ্গ, যাকে ঘিরেই তৈরি হয়েছে এই তপকেশ্বর মহাদেব মন্দির। ইতিহাস মতে আগে এখানে বাস করতেন পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য, যার ফলে এই গুহাকে দ্রোণ গুহা বলা হয়। পাহাড় থেকে প্রতি মুহূর্তে এই গুহার মধ্যে জলবিন্দু গড়িয়ে পড়ে, যেই দৃশ্য সত্যিই দেখবার মতন।
টনস নদী পেরিয়ে চলে আসা যায় মাতা বৈষ্ণোদেবী মন্দির, যার প্রবেশদ্বারও একদমই অন্য রকমের। এই প্রবেশদ্বার দিয়ে সংকীর্ণ গুহার মধ্যে দিয়ে ঢুকে দর্শন করা যায় মাতা বৈষ্ণোদেবী, কাল ভৈরবজি এবং হনুমানজি বিগ্রহ। এই দিন সময়ের অভাবে ঘুরে দেখতে পারলাম না ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট FRI নামক এই জায়গাটি। দেহরাদুনে মূলত 6 পয়েন্ট ঘুরে দেখতে অটোতে ভাড়া পড়ে টোটাল 2000 টাকা। হাওড়া থেকে সরাসরি দেহরাদুন আসার জন্য পাবেন উপাসনা অথবা কুম্ভ এক্সপ্রেস, যেই ট্রেন দুপুর 1টা বেজে হাওড়া থেকে ছেড়ে দেহরাদুন পৌঁছয় পরের দিন বিকেল 6টা বেজে 10 মিনিটে। তবে আমরা ওল্ড দিল্লি থেকে রাতের মুসৌরি এক্সপ্রেসে দেহরাদুন পৌঁছেছিলাম পরের দিন সকাল 9টায়। যেই সফরের অভিজ্ঞতা শেয়ার করব কোনো এক অন্য ভিডিওতে। দেহরাদুন স্টেশনের কাছাকাছি 1000 থেকে 1500 টাকার মধ্যে পাবেন বেশ কিছু হোটেল। আমরা ছিলাম স্টেশন থেকে 600 মিটার দূরে হোটেল গোকুল গ্র্যান্ডে, যার পরিবেশও বেশ ভালো লাগলো। বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন আছি দেহরাদুনের হোটেল গোকুল গ্র্যান্ডে। আর গোকুল গ্র্যান্ডে আমাদের আছে 3 তলা একটা রুম। দেখুন, এই হচ্ছে 209 নাম্বার রুমে আমরা আছি। এই দেখুন, এই হচ্ছে রুমটা। একটা বড় স্পেসিয়াস রুম দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 3 জন আরামসে থাকতেই পারেন। এই দেখুন, টিভি আছে, দেখুন এই দুখানা ফ্যান আছে, ঠিক আছে, একটা এসি আছে, দেখুন উইন্ডো এসি আছে, একটা আলমারি আছে, দেখুন বড় আলমারি। আর এই হচ্ছে একটা আয়না, দেখুন। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। এই দেখুন, ওয়াশরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস আছে, দেখুন। এই দেখুন, গিজারও আছে। এইভাবেই একদিনের ভ্রমণে ঘুরে দেখতে পারেন দেহরাদুনের বেশ কিছু জায়গা, যা আশা রাখি অনেকের কাজে লাগবে।